Hey, hello everyone. Welcome back to another video. Hope you're doing great. গতকাল আজকে হচ্ছে ওয়েডনেসডে, তো গতকাল ভাবছিলাম যে আজকে যেহেতু আমার অফ ডে আছে, আজকে আমি আমার বাইক সার্ভিস করাবো। ঘটনা কী করছে, গতকাল রাতে আমি বের হয়েছি আমার একটু কাজে যাওয়ার জন্য, টিউশন বেসিকলি। তো যাওয়ার সময় হঠাৎ করে দেখি আমার বাইক ইগনিশন অফ হয়ে যাচ্ছে। তো মানে আমি কোনোভাবেই বুঝতে পারছিলাম না যে ঘটনাটা কী ঘটছে। লাস্টে অনেক কষ্টে মানে আরপিএম কম হলে ইগনিশন বন্ধ হয়ে যেত, তাই আরপিএম বেশি করে করে ভিড়ের মধ্যে দিয়ে তো চালানোটা একটু টাফই ছিল। যাই হোক, কোনো ক্রমে হচ্ছে আমি সার্ভিস সেন্টারে এনে দিয়ে গেছিলাম। এমনিতেও আমার সার্ভিসিং করানোর কথা ছিল, আমি মনে মনে ভেবে রেখেছিলাম আজকে করাবো, বাট আমার সার্ভিসিংটা জাস্ট গতকালকে বাইকটা জমা দিয়ে যেতে হয়েছে, এইটুক যা হয়েছে। কারণ ঘটনা কী কী ঘটছিল আমি বলি। ঘটনা ঘটছে দুটো। একটা হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল গতকাল, আর বৃষ্টিতে আমার বাইক বাইরে ছিল, বৃষ্টিতে ভিজছে। সেকেন্ড যেটা ঘটছে সেটা হচ্ছে যে একটা মাঠের সাইডে রাখা ছিল বাইক, বাট ওখানে একটা গোল পোস্ট ছিল। পোলাপান ফুটবল খেলবে, এই জন্য গোল পোস্টের সামনে থেকে বাইক সরানোর জন্য ওরা ধরাধরি করে এমন কিছু করছে, ওরা পুরো কার্বোরেটরের টিউনিংই চেঞ্জ করে দিছে। তো আজকে আমাকে আমার মেকানিক বললো যে পুরো কার্বোরেটরে খুলে টিউনিং সহ আবিজাবি সব চেক করতে হয়েছে। এটা কি ভাই কি দেখলাম তো, শালারে ধরে মারা লাগে শালারে। ভাই সাবধান, আর একটু সাবধানে চালান। ছোটোখাটো একটা প্রায় হয়ে গিয়েছিল। যাই হোক, যা বলছিলাম আর কি, পরে আজকে হচ্ছে এমনি তো আমার সার্ভিসিং আজকে করানো লাগতো। আমি অনেক দিন থেকেই প্রায় গত এক সপ্তাহ যাবৎ ভেবে আসছি যে আজকে সার্ভিসিং করাবো, যে কারণে তেমন কোনো প্যারা ছিল না, মানে এক্সট্রা কোনো প্যারা নাই। শুধুমাত্র গতকাল টিউশন করাতে পারিনি আমি, বিকজ টিউশনে যাওয়ার পথে ঘটনা ঘটছে, যে কারণে ওই সময় ফিরে এসে আমি হচ্ছে সার্ভিস সেন্টারে দিয়ে গিয়েছিলাম। তো এই হলো ব্যাপার। কাজে অন্যরা যখন আপনারা ধরবেন অন্য কারো বাইক, সবচেয়ে ভালো হয় যে না ধরাই উচিত, যে যে মালিক আছে তাকে একটু ডাক দিয়ে নেন। আর যদি ধরেনি তাহলে কাইন্ডলি এমনভাবে ধরবেন যাতে করে কোনো প্রবলেম না হয়। এই হলো এক কথা। আর দ্বিতীয় কথা আসি যে সার্ভিসিংয়ে আমি জেনারেলি ইঞ্জিন অয়েল, যেটা মানে মোবিল বলে বাংলাদেশে সবাই, তো মোবিল চেঞ্জ করি প্রায় 1000 থেকে 1500-র মধ্যে, 1000-1500 কিলোমিটার পর পরই মোবিল চেঞ্জ করি। তো আমার 950-এর কাছাকাছি হয়ে গেছিলো, কাজে আমার ইঞ্জিন অয়েলটা আমি চেঞ্জ করতে চাচ্ছিলাম। এর আগে আমি হচ্ছে শেলেরটা ব্যবহার করতাম, শেল ফুলি সিনথেটিক যেটা, বাট ওইটাতে একটু সমস্যা হয়। ওইটাতে হচ্ছে আমার 1200 মিলি পাওয়া যায় না, আর 4V-তে তো 1200 মিলি, তাই এখন আবার ব্যাক করলাম ট্রু4 সিনথেটিক যেটা, ওইটাতে। আর শেলে আসলে বাইক একটু ভালো চলছে, স্মুথ ছিল আর একটু, কিন্তু মাইলেজ সামহাও আমি কম পেতাম। অর্থাৎ ওইটা দেওয়ার পরে, শেল দেওয়ার পরে আমার মাইলেজ কমে গিয়েছিল। জানি না, সবাই শেলকে ভালো বলে, আমিও ইনফ্যাক্ট আমার মনে হয়েছিল যে হ্যাঁ শেল তো ভালো, কারণ প্রথম প্রথম বাইক অনেক স্মুথ চলতো। কিন্তু পরে দেখি আমার মাইলেজ অনেক কমে গিয়েছে। এখন হচ্ছে আমি আবার টিভিএস ট্রু4-এ ফিরে আসছি। আর অন দ্য আদার হ্যান্ড, শুধুমাত্র যে ইঞ্জিন অয়েলের দোষ দিব তাই না, আমার কার্বোরেটরে একটু প্রবলেম ছিল। মানে হচ্ছে আমি একজন মেকানিককে দিয়ে ধরিয়েছিলাম কার্বোরেটর, ও হচ্ছে প্রপারলি টিউনিং করেনি ওই সময়। এখন আমার এই মেকানিক, মানে ঢাকার একজন মেকানিক, এটা হচ্ছে টিভিএসের অথরাইজড একজন মেকানিক আর কি, উনি বললো যে উনি কার্বোরেটর টিউন করে দিয়েছে, সব কিছু ঠিক আছে। তো হোপফুলি এভরিথিং উইল বি সেটেল ডাউন নাও। দেখা যাক এখন মাইলেজ কত দেয়। যদি এখনও আগের মতো দেয় তাহলে হয়তো নেক্সট মান্থে আমি আবার সার্ভিসিং করাবো, যাতে করে আমার মাইলেজ বেশি দেয়, বিকজ আই নিড এ লিটল বিট মোর মাইলেজ। তো যাই হোক, বাইকটা কেবলমাত্র সার্ভিস সেন্টার থেকে বের করেছি, বের করে এখন হচ্ছে একটা টেস্ট ড্রাইভ দিতে আসলাম। তো হাতিরঝিলের চাইতে ভালো জায়গা আর কোথায় হতে পারে টেস্ট ড্রাইভের জন্য। হাতিরঝিলে আমি দুটো চক্কর কাটবো ভাবছি। গতকাল আমার কাছে ইনিশিয়ালি মনে হয়েছিল যে আমার ফুয়েল বুঝি শেষ হয়ে গিয়েছে। তো আমি আসলে গতকাল হচ্ছে কী বলো এটাকে, রিজার্ভ মোডে দিয়ে চলছি। তো পরে এখন তো বুঝতে পারলাম যে আসলে না, ফুয়েলের কোনো প্রবলেম না, প্রবলেমটা ছিল হচ্ছে ওইখানে কার্বোরেটরের টিউনিংয়ে। যাই হোক, তো
এখন আবার হচ্ছে আমি ফুয়েল মানে অ্যাজ ইউজুয়াল যেটা আর কি ফুল ট্যাঙ্কে যেখানে দেওয়া থাকে ওটা দিয়ে চলছি, দেখা যাক কতদূর যেতে পারি। আর একটা প্রবলেম কি, ঢাকায় ঢাকায় না শুধু মানে পুরো বাংলাদেশে ফুয়েল হচ্ছে কেউ 5 লিটার ফুয়েল নিয়ে যদি রেখে দেয় 10-15 দিন পরে ওই ফুয়েলের নিচে যে কি পড়বে, মানে এত বেশি পরিমাণে নোংরা পড়বে যে দেখলে আর ফুয়েল মনে হবে না, ওটাকে মনে হবে যেন নর্দমা থেকে সোজা তুলে নিয়ে আসছে এরকম মনে হবে। তো ফুয়েল রিফাইনারিগুলো একটু দেখা লাগে বাংলাদেশে, অথবা ওরা এক্সট্রা কিছু মিক্স করে কিনা কি জানি, অনেক কিছু হতে পারে। সো সব মিলিয়ে মিশে আর কি আর একটু বেটার হতে পারতো বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার এনভায়রনমেন্ট সব কিছু যদি আর একটু মানে সব জায়গায় যদি আর একটু আইন কানুন আর একটু কঠোর হতো, আর তার প্রয়োগটাও যদি প্রপারলি হতো। হ্যাঁ ওকে, মাত্র বৃষ্টি হয়ে গিয়েছে, তো ওয়েদার ঠান্ডা প্লাস হচ্ছে সুন্দর আছে, মানে ধুলাবালি অনেকটাই কম। So, মজা পাচ্ছি রাইড করে। বাইক তো ভালোই চলছে, সমস্যা তো নাই মনে হয়। দেখা যাক, মাইলেজ ইস্যুটা ছিল সবচেয়ে বড় ইস্যু আমার জন্য। মাইলেজ বাদে আর ওই ইগনিশন অফ হওয়ার ইস্যুটা গতকাল তৈরি হয়েছে, ওই পোলাপানগুলো ধরার পর থেকে ওরা কার্বোরেটর ওখানে মনে হয় হাত দিছিল। ওদের প্ল্যান শুনে আমি তো টাস্কি খেয়ে গেছিলাম। আমি যখন গেলাম আমি ছিলাম 3 তলায় আর ওরা হচ্ছে নিচে সরাচ্ছিল, তো আমি 3 তলা থেকে দেখছি যে ওরা সরাবে, তখন আমি নিচতলায় নামছি। আমার 3 তলা থেকে নিচতলায় নামতে নামতে ওরা শুনি প্ল্যান করে ফেলছে যে বাইক নাকি ওরা 6-7 জনে মিলে জাগিয়ে মানে ওরা আমাকে বলতেছে আলগাই আপনার বাইক অন্যদিকে রাখতাম, আমরা তো এই প্ল্যান করে ফেলছিলাম। তো ওরা হাত টাত দিছিল কার্বোরেটার ওই জায়গায়, দেন হচ্ছে পুরো টিউনিংয়ে কেটে গেছিলো। আমার কোনো আইডিয়া ছিল না, আমি ভাবছিলাম যে হয়তো বৃষ্টিতে ভিজছে, স্পার্ক প্লাগের মধ্যে হয়তো ওয়াটার ঢুকে গেছে, এটাই আমার মনে হয়েছিল। কিন্তু ঘটনা তা না, ঘটনা ছিল হচ্ছে কার্বোরেটরের টিউনিং। যাই হোক, প্রবলেম সলভ হইলেই হয়েছে। অ্যান্ড ও বাই দ্য ওয়ে, আমার আজকে আমি ভাবছিলাম যে আমার হেভি অ্যামাউন্টের একটা বিল আসবে আজকে, কত কিছুই না যেন চেঞ্জ করে, স্পার্ক প্লাগ চেঞ্জ করাবে, এটা করাবে সেটা করাবে। ওরা খুব বেশি কিছু করায় নাই আজকে, শুধু ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করছে আর হচ্ছে ইঞ্জিন অয়েল ফিল্টার যেটা ওটা চেঞ্জ করছে। আর ওদের যে জেনারেল সার্ভিসিংয়ের যেই চার্জটা আছে ওই চার্জটা রাখছে, সেটা মনে হয় 500 টাকা। তো ওভারঅল হচ্ছে 2030 টাকার মধ্যে কাজ হয়ে গিয়েছে, যার মধ্যে ইঞ্জিন অয়েল ইঞ্জিন ফিল্টার দুটোই ছিল। তো ইঞ্জিন অয়েলের দাম মেবি 1100 থেকে 1200-র কাছাকাছি এরকমই। আর ফিল্টারের দাম কত, ফিল্টারের দাম হচ্ছে 100 মেবি, ওরা 100ই রাখে, বাইরে হয়তো কম আছে। তো এই হলো কত, 1200 আর 100 1300 হলে 700। সরি, ওদের জেনারেল সার্ভিসের ফি মনে হয় হচ্ছে, সরি সার্ভিস চার্জ ফি হয় না সার্ভিস চার্জ হচ্ছে 700 টাকা, আর বাকি 30 টাকা কিসে লাগছে জানি না। আর আমি মেকানিককে চা খাওয়ার জন্য 20 টাকা না 40 টাকা যেন দিছি। তো এই হচ্ছে আমার টোটাল খরচ। বাইক এখন পর্যন্ত তো ভালোই চলছে, দেখা যাক। আমি নিজে থেকে বাইকের খুব একটা বেশি যত্ন কখনো নিতে পারি না, তবে হ্যাঁ সার্ভিস সেন্টারের ওদের সাথে যোগাযোগ থাকে মোটামুটি 3-4 মাস পর পরই। যদি টাকা পয়সায় খুব বেশি টানাটানি না থাকে তাহলে 3-4 মাস পর পরই হচ্ছে আমি সার্ভিসিং করানোর চেষ্টা করি, সেটা লাগুক না লাগুক। বাইকের সার্ভিসিং না লাগলেও 2-1 বার ধরাই, শুধু বলে দিই যে ভাই যদি কিছু না লাগে ওটা ধরবেন না, শেষ। আপনারা দেখেন যে কোনো প্রবলেম কিনা, চালাইলে তো বুঝতে পারবেন। বা আমি নিজে যদি কোনো প্রবলেম পাই ওগুলো বলি, ওগুলো রিজলভ করি আর কি, এই যা। হাতের জেলে এক চক্কর পুরোপুরি কাটলে হয় হচ্ছে 10 কিলোমিটার, তার মানে আমি 10 কিলোমিটার চালিয়ে আসলাম কথা বলতে বলতে। ভালোই তাড়াতাড়ি আসছি, এমনিতেও জ্যাম ট্যাম নাই এখন। সময় বাজে হচ্ছে 4:42, নট ব্যাড।
আচ্ছা, 1 চক্কর আমার এখন পর্যন্ত হয় নাই, সামনে আর একটু বাকি আছে, তারপরে 1 চক্কর হবে। এখন পর্যন্ত তো কোনো প্রবলেম দিল না। আজকে মনে হয় আমাকে ফুয়েলও রিফুয়েলিং করে রাখতে হবে, তা নাহলে কালকে সমস্যায় পড়বো। কালকে হচ্ছে লাস্টে সময় থাকবে না, আমাকে আবার রিফুয়েলিংয়ের জন্য যেতে হবে। Thank you very much for watching the video. See you in another video. Till then, take care. Bye.